দর্শক, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের হালি শহর শান্তিবাগ এলাকায়। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে নিজ বাসা থেকে নগর স্বেচ্ছাসেবক লীগের নেত্রী প্রমাকে ছাত্র জনতা আটক করে পুলিশের সোপর্দ করেছে এবং পুলিশ ওসির নির্দেশনা অনুযায়ী তাকে থানা হেফাজতে নিয়ে যাচ্ছেন। সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদের। না গ্যাদারিং করবে না। এই সামনে থেকে সরে যান, সামনে থেকে সরেন, সামনে থেকে সরে যান। আপা আমাদেরকে একটু দেখে দেবেন আপু, আমরা সামনে যাই। একটু সামনে যান। দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা তাকে থানা হেফাজতে নিয়ে যাচ্ছেন। জানা গেছে তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেত্রী হিসেবে রয়েছেন এবং নগর স্বেচ্ছাসেবক লীগের আজিজুর রহমান আজিজের অনুসারী বলে আমরা প্রথমভাবে জানতে পেরেছি এবং তার সাথে যে বিভিন্ন ছবিও কিন্তু আমরা দেখতে পেরেছি। বলেছি যে এই ধরনের কাজের সাথে আমি যুক্ত নই, উনি সেই কথা আমার মনে নাই। আজকে উনি একজন মহিলা, আমি বুঝি না মিথ্যা কথা বলবো, আমি কোনোদিনও কারোর সাথে কোনো দেখতেই পাচ্ছেন যে নারী নেত্রী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেত্রী প্রমাকে আটক করে নিয়ে যাচ্ছে থানা পুলিশ এবং ছাত্র জনতারাই তাকে সহযোগিতা তাকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা। দর্শক দেখতে পাচ্ছেন যে নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেত্রী শামসুন্নাহার প্রমাকে এই মুহূর্তে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশে নিয়ে যাচ্ছে এবং পুলিশ থানা হেফাজতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত কী মামলা বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে সেটি পর্যন্ত এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। হয়তো পরবর্তী যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে সেটি আমরা নিশ্চিত হতে পারবো। চলে যাবে এবং হালিশহর থানার কিন্তু সেই গাড়িটি চলে যাচ্ছে।
আচ্ছা একটু আপনি তো আপনার সাথে একটু কথা বলে আপনি তো নারী নেত্রী, এখানে তাকে কেন আটক করা হয়েছে এবং কিভাবে আপনারা তাকে ধরতে পেরেছেন একটু বলবেন? আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবং যুব কমিটির যুগ্ম সাধারণ সম্পাদিকা হাজরা বেগম তানিয়া। আমরা বিগত 5 আগস্টের পরে শামসুন্নাহার প্রেমা আমাদের উপরে আমরা বিএনপি করে বিদায় আমাদের প্রচুরভাবে নির্যাতন করেছেন। শুধু তাই নয়, উনি বিভিন্ন ধরনের লোক দিয়ে আমাদেরকে হুমকি পর্যন্ত দিয়েছেন। ইভেন তার দেওয়া একজন লোক যার নাম হচ্ছে রাজু, সে মনসুরাবাদের যুব কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছে, সে পর্যন্ত আমাকে হুমকি দিয়েছে। আমাকে মিথ্যা মামলায় পর্যন্ত তারা জড়িয়েছে বিভিন্ন লোকের মাধ্যমে, বিভিন্ন হুমকির মাধ্যমে। তো আমরা গত 3 দিন পর্যন্ত এই শামসুন্নাহার প্রেমাকে খুঁজে এবং তল্লাশির মাধ্যমে, যেটাকে এক প্রকারের চিরুনি তল্লাশি বলা হয়, আজকে আমরা সফল হই যে 7টার পরে আমরা পরিপূর্ণভাবে পেয়েছি যে সঠিক ঠিকানা উনি এখানে আত্মগোপনভাবে আছেন। এবং সর্বশেষ প্রশাসন সহ শুরু করে এবং আমাদের এলাকার যে জনগণ আছেন তাদের সহযোগিতায় আমরা আওয়ামী লীগ ফ্যাসাডির হাসিনার শামসুন্নাহার প্রেমাকে ধরতে সর্বসফলতা কামনা করছি। তিনি আওয়ামী লীগের কোন পদে আছেন আপনাদের জানা? আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের মহানগরে পদেই আছে। সো উনি মহিলা বলতে আমার লজ্জা লাগে, কারণ আমি নিজেও একজন মহিলা হয়ে এত খারাপ কাজ কিভাবে করতে পারেন সেটা আমরা ওনার থেকেই দেখেছি। শেখ হাসিনা যেভাবে ওনাকে নির্দেশ দিয়েছেন এবং ওনার লোকগুলো যেভাবে ওনাকে তৈরি করেছেন, উনি সেভাবেই তৈরি হয়েছে। এই যে 5 আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনের প্রতি হামলার মধ্যে তার কোনো আতঙ্ক রয়েছে কিনা? জুলাই আগস্টের পরে উনি আমার আরো নেতা কর্মীদের, আমার ভাইদের, আমার সিনিয়র ভাইদের এবং আমার জুনিয়রদেরকে উনি অনেক হুমকি দিয়েছেন। প্লাস উনি আমরা রাস্তায় কিভাবে নামবো উনি সেটাও নাকি দেখে নেবেন। ওনার সাথে আরো কিছু আছেন যারা উনি হয়তো আপনারা খবর নিতে গেলে তাদের নামও সহ যুক্ত হবে। তবে আমি যতটুকু জানি যে মনসুরাবাদের শিশু কিশোর গ্যাংয়ের রাজু বর্তমানে আপনার ইয়াতে আছে, ফ্যাশন ওয়াজ লিমিটেড একটা ফ্যাক্টরিতে চাকরি করছেন। যদি ওর তথ্য নিয়েও দেখেন আপনারা, সেও এই দলের সাথে একসাথে যুক্ত আছে এবং তারা হচ্ছে ভাড়া করা গুন্ডা। আচ্ছা, তাকে তো আটক করে নিয়ে যাওয়া হয়েছে, তার কি ধরনের বিচার দাবি করছেন আপনারা? আমরা সরকারের কাছে এটাই চাইবো যে আমরা নারী সমাজ আমরা কখনো যেন কোনো কষ্টে না ভুগি এবং একজন নারীর কারণে যেন আমাদের মা বলেন, ভাই বলেন, বাবা বলেন বা এক্সওয়াইজেড সবাই আমরা যেন কোনো নিপীড়িত ভাবে আমরা কোনো প্রকার যেন কারো নির্যাতিত না হই, আমরা সরকারের কাছে সেটাই দাবি করব। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন নারী নেত্রীর সাথে। তিনি জানাচ্ছিলেন যে কীভাবেই তাকে আটক করেছেন এবং ঐক্যবদ্ধ হয়ে এলাকার যে জনগণ রয়েছে তারা সহ ঐক্যবদ্ধভাবে তাকে আটক করতে সক্ষম হয়েছেন এবং তাকে হালিশহর থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। এখানে বেশ কয়েকজন শ্রমিক দলের সদস্যের সাথে একটু বলবেন যে তাকে কি কারণে উনি ওই লিস্ট করি থানায় দিত, পুলিশ আসি নির্যাতন নিপীড়ন করতো তাদেরকে। হ্যাঁ, আমার সাথে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে বিক্ষুব্ধ যে জনতা রয়েছে তারা কিন্তু যে আন্দোলন করছেন এবং তাকে আটকের পর কিন্তু তাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে এবং তারা কিন্তু তার ন্যায় বিচারের দাবি করছেন এবং তারা কিন্তু স্লোগান দিতে শুরু করেছেন। একটু বলবেন যে এই আওয়ামী লীগের যে দোষর আপনারা ধরে দিয়েছেন তার কি ধরনের বিচার দাবি করছেন? মারা গেছে আওয়ামী লীগের দোষরদের কারণে। তারপর আপনারা দেখছেন চট্টগ্রাম আমাদের ছাত্র দলের মহসিন ও যে মারা গেছে দোষরদের ওয়াসিন একরাম। তারপরে আমাদের এই এলাকার আমাদের আরিশাদ থানার সাবেক সভাপতি আলতাফ ভাই অনেক নির্যাতিত, ওর নেতৃত্বে ওর বাসায় ককটেল মারছে, বাসায় ঘুমাইতে পারে নাই। তারপর বিপ্লব শ্রমিক দল করে, বিপ্লব ওরা রেহাই দেয় নাই। তানিয়া হাজাতুল বেগম তানিয়া এখানে আমি অনেক বিচার দাবি করছেন আপনারা? এখানে মনে করেন তার আইন অনুযায়ী যেটা মনে করেন ওরা যেভাবে অন্যায় করছে, অন্যান্য কথা বলছিলাম এখানে যে সব জনতা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম এবং সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে নগর স্বেচ্ছাসেবক নেত্রী প্রেমাকে আটকের পর কিন্তু এলাকায় যে উত্তেজনা দেখা দিয়েছে। কি ছিল সবশেষ তথ্য?